এটা কি এই আমাদের গাড়ি এটা তোমার কোন অঞ্চলে বাড়ি? তোমার তিনজন ছিল বাবুর বাংলা ছিল কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবু ভাই ছিল, এই ছিল, আর সেই মন্তাজ ছিল। এখন ছিল আগে দিনকে ওখানে আছে আগের দিনকে হতে গিয়ে হয়নি না আছে মনে মন্ত্র এখন এই গাড়ি আগে দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে ওই ছেলেটা কান্নাকাটি করছিল হসপিটালে। ওটা করে দিয়েছিল একসঙ্গে বাড়ি এসেছে, ও কান্নাকাটি করে গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা মন্তাজ ওই দিকে তো এখন আগের দিনের হয়ে যেত ওই হসপিটালে তোমার একটা কাজ বাকি ছিল সেই হিসাবে একটু বলবেন। সেগুলো আমাকে প্রচন্ড অত্যাচার চলছে এর মধ্যে, সেগুলো তো আমাকে জানাতে হবে। তুমি আমাকে জানাও, ঘরে যাও, গালাগালি করে একটা দুটো দিন তুমি থাকো, একটু রেস্ট নাও, ঘরে পরিবার পরিজনকে নিয়ে তারপরে বলে লিখে কাগজে লিখে পাঠাও, সেটা আমি করতে হবে। আমি যখন ছিলাম যা যা ভুল ছিল কোর্টে যে বিধান করে তুলে দিচ্ছি। ঠিক আছে তুমি বলবে, ঠিক আছে ঠিক আছে। এখন শরীর অসুস্থ নেই তো? ডাক্তার দেখাচ্ছিল। এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে দেবে, ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তার সাথে কথা বলবে। রাস্তাতে তো যেতে হবে। ঠিক আছে, শুধু তুমি তোমাকে কাজ কি বললাম, তুমি তোমার ঘর থেকে বসে থাকলে না, ওর মাকে ফোন করো, টাকা ফেরত নিয়ে নিতে বলো। ওখানে দেখো হয়েছিল ফোন করছে বলে ওর লাগবে না, বলতে ওকে 20,000 টাকা তুই 2,000 ইনকাম করতে তো কত টাকা লাগবে? আমি ফ্রিতে হয়ে যাবে আমাদের, সে টাকা আমি দেবো, ঠিক আছে? আর ওই বাকি কেসটা আমাদের। আর কি আরেকটা কি না আমার এই গলায় মালা কেন ওর হয়নি কেন? জামিন হয়নি একটা কেসে। কেন? ওরে একটা আলাদা উকিল ধরেছিল, বারবার বলেছি ভাইজান উকিল ধরছি, পাকা মনে হয় ওই বাবা বাবাদের বাড়ির লোক প্রচন্ড মানে সাদা সিধে লোক, আর পুরো উকিল ফাঁস করে 40,000 টাকা গেছে। টাকাটা চলে গেল, টাকা চলে এই তো ভালো। এদের একটা টাকা গেছে, রাজুর মাকে জিজ্ঞাসা করো তো। আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা ছেলেটা কোটা কেস বাকি, একটা কেস বাকি আছে। কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করবে? কথা আমি এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো, আমরা জামিন করিয়ে দেব। ওর ভাই ওর মা কোথায়? ওইখানে ওরা যে এখানে ছিল, খারাপ তো লাগছে, কান্নাকাটি করতেছে। পুরো নরমাল লোক না দেখলে বুঝলাম না। 40,000 টাকা শুনে লাগিয়ে দিল। ওই তো ও ফেরত নিয়ে নিতে বলো। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ বলো ফেরত নিয়ে নাও, যাও এই ওকে ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই এই মানে ব্যাপারটা জানো, মোবাইল টোবাইল কিনে নিয়ে সবই। এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে, কোনো চাপ নেই। তোমার আহসানের সঙ্গে ডানাতে হিসেবে কাজ করতে বাড়ি গিয়ে আইসেফ করবে। এই একটা ভাই